আছে এদের করে কাম্মে খাওয়ার জায়গা বন্ধ করে দেবে, এদের নোংরামি করার জায়গা বন্ধ করে দেবে। সেই জন্য আমাদেরকে আটকানো হচ্ছে। আর আপনারা যদি ওদের ট্যাপে পড়ে যান, আপনারা যদি ওদের সাথ দিয়ে দেন, আমি আপনাদের বলে যাচ্ছি দিন আসবে, এটা রেকর্ড করে রেখে দিন যে আপনাদের চোখ থেকে পানি নয়, রক্ত বার হবে, খুন বার হবে। আপনাদের পাশেই তথাকথিত মুসলিম সমাজের কিছু এখন বেরিয়েছে গো, কি বলে ওটাকে, না ওটা ও ব্যক্তিগত কোনো, যেমন না নাম বলবো না, ওই প্রতিবাদী কিছু বেরিয়েছে, তারা পাশে থাকবে। এতটুকু ক্ষমতা আছে এদের, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এতটুকু বলতে পারে না এরা, কি যে দিদি রমজান মাসে ফলের দামটা বেড়ে যাচ্ছে, একটু কমানোর জন্য ব্যবস্থা করবেন। এটা কি ভুল কথা বলেন? এতটুকু কথা তো, রমজান মাসে ফলের দামটা বেড়ে যাচ্ছে, একটু কমানো হোক। 43টা মুসলিম বিধায়ক আছে, আমাকে নিয়ে 44টা নাম। ধর্মে আমি মুসলমানের হিসাবে আমি বলছি, আমি মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য যাইনি, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছি। আর মানুষের ওখানে প্রতিনিধিত্ব করি, মানুষের কথা বলি। ধর্ম বর্ণ নিয়ে আমি কোনোদিন, জাত নিয়ে আলাদা আলাদা করে কোনোদিন ভাবি না। 43 জন মুসলিম বিধায়ক, এতটুকু বলার ক্ষমতা নাই। আর তুমি মুফতি, মৌলানা, হজরত গাজী, সিদ্দিকী, সৈয়দ বলে তুমি বলছো সব নাট টাইট করে দেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বড় নেতা নয় কিন্তু এনারা, তার নাইটকে টাইট করে ফেলেছে, তার নাইটকে টাইট করে ফেলেছে। আর আমি আপনি তো অনেক ছোট ব্যাপার। 68টা দলিত সমাজের বিধায়ক আছে। আমি বিধানসভায় ইচ্ছাকৃতভাবে একদিন আমি ছুটি করেছিলাম পার্সোনাল কাজের জন্য। যেদিনকে মারপিট হয়েছিল বিধানসভায়, নাটকের মারপিট, সেই দিনই আমি ছিলাম না। আর বলেছিলাম আমি বেঁচে গেলাম, কারণ মিডিয়া বাইরে বেরোলেই বলবে কার দোষ তুমি বলো, তুমি তো ওখানে 3 নম্বর প্রতিপক্ষ, 1 নম্বর তৃণমূল, 2 নম্বর বিজেপি, 3 নম্বর আমি মারামারিতে জড়াবো না। বলবে তাহলে কার দোষ তুমি বলো। যাক, ওই দিনকে বেঁচে গিয়েছিলাম। বাকি আমি বিধানসভায় একদিনও কামাই করিনি। যে কদিন আমাকে জেলের মধ্যে মমতা ব্যানার্জি রেখেছিলেন, সেই কদিন ছাড়া আমি একদিনও বিধানসভা কামাই করিনি। তো আমি ওখানে দেখিনি 68 জন দলিত সমাজের বিধায়ক আছে, তারা দাঁড়িয়ে জোর গলায় বলতে ফেক এসসি সার্টিফিকেটটা বাতিল করতে হবে। 18 জন দলিত আদিবাসী সমাজের বিধায়ক আছে, আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একবারের জন্য তাদের কাছে দেখিনি যে বলা ফেক এসটি সার্টিফিকেটটা বাতিল করতে হবে। 10 লাখ, এই 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে বুঝতে পেরেছেন, চরম অন্যায় করছে, এটা বন্ধ করতে হবে, এই বলার লোক আমি দেখিনি। সুতরাং আমি এটুকু বলছি না যে আপনার প্রতিনিধি মানে মুসলমানকে পাঠান, আপনার প্রতিনিধি মানে দলিতকে পাঠান, আপনার প্রতিনিধি মানে আদিবাসী, আপনার প্রতিনিধি মানে খ্রিস্টান বা হিন্দুকে পাঠান, এটা বলিনি। আপনার প্রতিনিধি মানে আপনার বিপদে আপদে আপনার পাশে থাকবে, এই ধরনের লোককে পাঠান। কিন্তু দুর্ভাগ্য, আমরা ভোটের সময় সব ভুলে যাই। 4.5 বছর বিরোধিতা করি, যখন পার্লামেন্টে ওয়াকাফের আইন পাস হবে কি হবে না, সবাই আপনারা বুকে হাত দিয়ে বলুন, চাতক পাখির মতো তাকিয়েছিলেন পার্লামেন্টে ভোটাভুটির সময়। ইভেন আমি বলছি, কে কি বক্তব্য দিচ্ছে, সকাল থেকে বক্তব্য শুনছি, বাড়ির লোক আমার যারা বলছে ভাতটা খেয়ে নাও, তাদের সাথে এক প্রকার ঝগড়া হয়ে গিয়েছিল। না কে কি বক্তব্য দিচ্ছে শুনতে হবে, ওয়াকাফ আইন না আইন করে না কেড়ে নাই, চাতক পাখির মতো তাকিয়েছিলাম আমার হয়ে ভোটটা কে দেবে। কিন্তু দুর্ভাগ্য, ওই সময় আমরা তাকিয়ে থাকতে পারি, আজকে ভোটের সময় আসি সব ভুলে যাই। ওই রকম তাকিয়ে থাকার দরকার ছিল না। যদি 42টার মধ্যে অন্তত 25টাকে যদি বামপন্থী আইএসএফের বিধায়ক এমপিদের পার্লামেন্টের মধ্যে পাঠাতাম, এই 25 জন মিলে বাকি যারা আছে তাদেরকে হিলিয়ে ছেঁকে দিত। কিন্তু কি বলুন তো, দুর্ভাগ্য আমাদের, আমরা গাছে লাগিয়ে আমের আশা করছি। আমরা দুর্নীতিগ্রস্ত চোর, জোচ্চোর, ফেরেমবাজ, কয়লা চোর, মানে কি বলে এটাকে, আর কি চোর বলবো, সব চোর ওরা, তাকে হ্যাঁ সব চোর, যা চোরের নাম বলবে তাই ওরা চুরি করেছে। বলে লোহা চেবোতে পারে না বলে খাই না, আর বর্জ্য দুর্গন্ধ বলে খাই না। আমি আপনাদের বলবো, এরা দুটোকেই হজম করে নেয়। আমি উদাহরণ দিয়ে বলবো, এটা ভাষাটা একটু সংযত রেখে বললাম, আমি উদাহরণ দিচ্ছি, চলে যান না আপনি এতে কাঁচরাপাড়ার, আমাদের থেকে ভালো বলতে পারবে কাঁচরাপাড়ার, তিনি কাঁচরাপাড়াতে কিভাবে লোহা চুরি করেছে, হ্যাঁ এই নাম বলে ফেলেছে, আমি বলবো না, কিভাবে লোহা চুরি করেছে। আর শুধু তাই নয়, সঞ্জয় ঘোষ, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুনের যে মেন মাস্টার মাইন্ড সঞ্জয় ঘোষ,
18 কোটি টাকার বছরে বর্জ্য বিক্রি করে দিত, মেডিকেলের যেটা বর্জ্য বিক্রি করে। তাহলে এরা পারে নাকি? তাই বলবো আপনাদের, আবারও বলছি, আপনার বিপদে আপদে আপনার পাশে থাকা লোকটাকে আপনি ঠিক করুন। সংসদীয় রীতিনীতিতে আপনার এই 3 লাখ মানুষের মধ্যে থেকে একটা প্রতিনিধি তৈরি হবে, যে বিধানসভার মধ্যে যাবে তথা আইনসভার মধ্যে যাবে। আগামী দিনে আইন করে আপনার জমিটা কেড়ে নেবে কি নেবে না আটকাবে, তার হয়ে বলার লোকটার নাম হচ্ছে বিধায়ক, তার হয়ে পার্লামেন্টে তার হয়ে বলার লোকটার নাম হচ্ছে এমপি। তাই আপনাদের বলবো, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই। আগিয়ে আসুন, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বেরেলি, কে ফুরফুরাওয়ালা, কে বুকে হাত বাঁধে, কে নাবির নিচে হাত বাঁধে, কে আহলে হাদিস, কে সালাফি, কে জামাতি, কে তাবলিগি। এই লড়াইয়ের সময় এখন নয়। কে হিন্দু, কে উচ্চবর্ণের, কে পিছড়ে বর্গের, এই লড়াইয়ের সময় আমাদের নয়। এখন হচ্ছে বাঁচার লড়াই, অধিকারকে সুরক্ষিত করার লড়াই। আপনার বুকে গুলি চালাবে না, আপনার নামে মিথ্যা মামলা দেবে না। ওই মৌলানাটাকে তুলে নিয়ে আসেনি এই জন্যই যে ও আহলে হাদিস নয় বলে চকে তুলে ভরে দিই। শুধু তাই নয়, আপনার মাল্লাতে আহলে হাদিস সমাজের একটা বড় আলেমকে তার বাড়ি ছিঁড়ে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে ঢুকে ধ্বংস চালিয়েছিল। নওশাদ সিদ্দিকী কিন্তু সেখানে কে আহলে হাদিস দেখেনি, প্রতিবাদ করেছিল। শামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে ওখানে হাজার হাজার বাড়ি গঙ্গা ভক্তে তলিয়ে যাচ্ছে, এটা আমরা ভালো করে জানি। সব থেকে বেশি আহলে হাদিস সমাজের মানুষ শামশেরগঞ্জে আছে। নওশাদ সিদ্দিকী ফুরফুরার পীর পরিবারের ছেলে, আহলে হাদিসদের বাড়ি চলে যাচ্ছে, চুপ থাকতে পারে না। একজন বিধায়ক হিসাবে শামশেরগঞ্জে ছুটে গিয়েছিলাম। কে আহলে হাদিস, কে বুকে হাত বাঁধে, কে নবীর নিচে হাত বাঁধে, এটা ইসলামিক স্কলাররা ফাইসাল্লা করবে, কিন্তু তার বাড়িটা রক্ষা করার দায়িত্বটা আমার মধ্যে পড়ে। ওখানে গিয়েছিলাম, কনভেনশন করেছিলাম, এই শামশেরগঞ্জের ওই আহলে হাদিস ভাইদের বাড়িটা রক্ষা করার জন্যই আমি পীরের পরিবারের ছেলে হয়ে বিধানসভার মধ্যে আমি আওয়াজ তুলেছিলাম। আর আজকে আমাদের মধ্যে কি করছে? ও আহলে হাদিস যাবি না, এই ও ফুরফুরাওয়ালা তুই এখানে যাবি, ওরে বাবা ও চেল্লা দেয় তবলিগ, ও কি বলে বেরেলি, ই দেওবন্দি, ও দলিত, ও হিন্দু, ও মুসলমান, ও উচ্চবর্ণ, আবার ও শিয়া, ও সুন্নি, পিছড়ে বর্গ, এই করে আমাদের মধ্যে যতটুকুই মিল ছিল ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, এসআইআরে যাদের নাম বাদ পড়েছে, আমি মুসলিম সমাজের কথা বলছি, এইটুকু দেখে বাদ পড়েছে নাকি? ও ফুরফুরা হুজুরের ভক্ত, ওদেরটা ছেড়ে দাও, এটা বলেছে নাকি যে ইসাহাক মাদানী সাহেব বা আলমগীর সর্দার সাহেবদের ওরা ফলোয়ার, ওরা আহলে হাদিস, ওদের নামটা বাদ দিয়ে দাও, এরকম হয়েছে না? ও দলিত, ও আদিবাসী, এটা নামটা বাদ দিয়ে দাও, এটা হয়েছে? এটা হয়নি। যখন তলোয়ার চালিয়েছে, যার গলা পেয়েছে কেটেছে। তাই প্রোটেক্ট যদি করতে চান, তলোয়ারের হাত থেকে গলাটাকে যদি বাঁচাতে চান, তাই সময় এসেছে কে হিন্দু কে মুসলমান ওই নিয়ে ভেদাভেদের সময় নয়। কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে তবলিগ, কে বেরেলি, কে আপনার ভিন্ন সমাজের মানুষ, কে শিয়া, কে সুন্নি, ওই ভেদাভেদের নয়। আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। যার যেটা স্কুল অফ থট আলাদা আলাদা আছে, সে সেটাকে প্র্যাকটিস করুক, এবং আমি অনুরোধ করব, কেউ কারো উপরে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া নয়, এটা থেকে বিরত থাকুন। আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি ঐক্যের সাথে থাকি, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আর না হলে আজকে ওই কাদেরি সাহেবের নিয়ে গেছেন, কালকে কিন্তু সালাফি সাহেব যদি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাকেও হয়তো ওই অন্যায়ভাবে নিয়ে যাবে। আমাদের কে সালাফি, কে কাদেরি, কে ফুরফুরাবি, কে দলিত, কে আদিবাসী, এদিকে না জড়িয়ে আমাদেরকে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনবো। সকলকে ধন্যবাদ জানাবো, আপনারা দীর্ঘক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন, এবং আমি একটা আশা করব আগামী 29 এপ্রিল খামচিল্লে ভোট দিয়ে আমাদের কুতুবউদ্দিন ফাতেহীকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে, বিধানসভায় পাঠাবেন। এবং আমি আশা রাখবো আমরা বামপন্থী, আমরা অন্তত আইএসএফ বামপন্থী মিলে যে ইউনিটি তৈরি করছি বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে, আপনারা আমাদের ইউনিটিকে সমর্থন করবেন, আমাদের পাশে দাঁড়াবেন। একদিকে মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, দেগঙ্গা, বারাসাত, মধ্যগ্রাম, আমডাঙ্গা, স্বরূপ
ধর্মনগর থেকে শুরু করে ওইদিকে অশোকনগর থেকে শুরু করে নদিয়া পলাশী থেকে শুরু করে একদম দার্জিলিং, এখানে কাকদ্বীপ, এই এলাকাতে ওইদিকে হচ্ছে আপনার রামনগর, আর ওইদিকে হচ্ছে পুরুলিয়া। এই এলাকার 294টা সিটে আমরা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লার্জার লেফট ফ্রন্ট, লিবারেশন এবং আরও যে সমস্ত